জামাত নেতার বাড়িতে আগুন। ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার মকটোলা ইউনিয়ন জামাত নেতা আজিজুল হকের বাড়িতে। সরজমিনে দেখার জন্য আমি আসছি। আজকে কথা বলবো সরাসরি কিভাবে, কখন, কোন প্রেক্ষাপটে এই আগুন ঘটেছে, তার নেপথ্যে কারা কারা জড়িত আছে সরাসরি কথা বলার চেষ্টা করব। ইতিমধ্যে এই ঘটনা তদন্ত করার জন্য এই ঘটনার প্রেক্ষিতে ঈশ্বরগঞ্জ থানায় একটি সাধারণ জিডি করা হয়েছে। তো আমি এই মুহূর্তে সরাসরি কথা বলবো জামাত ইসলাম ঈশ্বরগঞ্জ উপজেলার মকটোলা ইউনিয়নের সম্মানিত সেক্রেটারি আজিজ ভাইয়ের সাথে কথা বলবো কিভাবে ওনার বাড়িতে আগুন লেগেছে একটু সংক্ষেপে বলার জন্য। আগুন লাগার পেছনে কারা কারা জড়িত থাকতে পারে বলে আপনি সন্দেহ করছেন? জি, আমি ঘটনাটাকে বলেন। ঘটনাটা হচ্ছে যে আমার যে রাত্রে ঘটনা ঘটলো সেই রাত্রে আনুমানিক কয়টা রাতে? আমি তো আসছি 11:30টায়। তার মধ্যে আমি আইসা খাওয়া দাওয়া করে আমি ঘুমিয়ে পড়ছি, কিন্তু রাতে 1:30 মিনিটে এই এলাকার লোকজন ডাক দেখতেছি যে আমার আর এই আগুন লাগছে এই বলে আমি চিৎকার করে উঠলাম। ওটাতে তিনটা পুঞ্জি একটা দোকান করে একসাথে তিনটা টাকা দিয়ে আগুন লাগছে। তখন আমরা এই মাইক ছিল মসজিদে, মাদ্রাসার মাইক ছিল, ওই মাইকের যে মানে মাদ্রাসার মোহতামিম ছিলেন উনি এই মাইকে বসে। আচ্ছা, আপনার আগুন লাগানোর পেছনে মানে আপনার কি এরকম কেউ আছে যে তারা আপনি লাগাইতে পারে সন্দেহ করছেন? দীর্ঘদিন ধরে একটা লোক আমাদেরকে হুমকি দিয়ে আসছে। আচ্ছা আচ্ছা, বিভিন্নভাবে হুমকি দিয়ে রাজনৈতিক ব্যক্তি, সে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ করে, অনেক দিন ধরে আওয়ামী লীগ করে, সে অনেক হুমকি দিয়ে আসছে আমাদের। আপনি দেখছেন এই ঘটনাটা? মানে নিবানোর সময় ছিলেন? আমি নিজে নিবাইছি। মানে অনেক আমার এইটা একটা মুদির দোকান ছিল, এই দোকানে প্রায় অনেক জিনিসপত্র ছিল, এখানে ছিল। প্রায় আমার অনুমানিক আমার ব্যক্তিগত প্রায় 5-7 লক্ষ টাকার জিনিস ক্ষয়ক্ষতি হয়ে গেছে। আমার ভাইয়ের এনে এটার ভিতরে কাঠ, আলংপাতি অনেক কিছু ছিল, আরো ওইদিকে পড়ছে। এটা আপনার মুদির দোকান ছিল, এই মুদির দোকানে অনেক জিনিসপত্র ছিল, জিনিসপত্র সহ সবকিছু পুরো ছারখার করে দিছে। আর এই দিক দিয়ে আমার ভাইয়ের আরো ওই যে মেল ঘর ছিল, মেল ঘরেও আগুন লাগানো হয়েছে। 3টা পুঞ্জি ছিল, বনের পর ছিল, এই 3টা বনের পর একসাথে জ্বালানো হয়েছে। এই বনের এটা আনুমানিক আমরা অনুমান করলাম এই সময় 1টা থেকে 1:30 বাজে। দর্শক, ওনাদের বক্তব্য আমি সুস্পষ্ট। স্বৈরাচার সরকার, পতিত সরকারের দূষর যারা ছিল তাদেরকে সন্দেহ করছে। এই মুহূর্তে আমি তাদের নাম মিডিয়াতে ঘোষণা করছি না। ওনাদের আইনি প্রসেসিং এর মাধ্যমে ওনারা হয়তোবা গোপন ইনফরমেশনগুলো পুলিশকে এবং আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তারা অবশ্যই জানাবেন। তবে এখানে যতটুকু জানতে পেরেছি যে উনি মূলত জামাতের রাজনীতির সাথে জড়িত ছিলেন, সক্রিয় একজন রাজনীতিবিদ। তাকে রাজনৈতিক প্রতিহিংসার কারণেই বিভিন্নভাবেই পূর্ব শত্রুতার জেরেই এই ঘটনাটুকু ঘটাইছে বলে আমি এইখানে এসে দেখতে পেরেছি। তো যেখান থেকেই এই ভিডিওটি দেখছেন অবশ্যই শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন। আমরা চাই না এই সুন্দর বাংলাদেশ এরকম বৈষম্য হোক, আমরা চাই না এরকম নাশকতা সৃষ্টি হোক। সবাই মিলে সাম্যের সুন্দর বাংলাদেশ গড়তে চাই। এখানকার এই আগুনের পেছনে লাগানোর পেছনে যারা প্রকৃত অপরাধী তাদের একটা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এখানকার মানুষরা করছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।